নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে তো রোদ ঝলমলে দিন। আজ হচ্ছে নন্দ উৎসব। গোপাল পুজোর পরের দিনকে নন্দ উৎসব পালন করা হয়। আগের দিন তো দেখিয়েছি সবাইকে প্রসাদ বিতরণ করা থেকে গোপালের দোলনা, গোপালকে বসিয়েছিলাম। সারা রাত গোপাল দোলনা এইভাবে বসেছিল। তারপর সকালবেলা তুলে তাকে জল মিছরি দিয়েছি। জল মিছরি দিয়ে বসিয়ে তারপর তাকে স্নান করিয়ে তারপর তার সেবা দেব। আমি ভোগ রান্না করব। সকালবেলা খুব তাড়াতাড়ি করে উঠেই আমাকে সব কিছু করতে হয়েছে। তার মধ্যে আমারও শরীরটা ঠিক ছিল না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেই জন্য সকালবেলায় ওকে জল মিছরি নাড়ু দিয়ে সকালবেলা মুখ ধুইয়ে ওকে বসিয়ে এটা নিবেদন করার পর আমি সমস্ত কাজ করে নিয়েছি। আর তারপর গোপালকে স্নান করাবো। স্নান করিয়ে নতুন জামা পরিয়ে, তো জন্মদিনের জামাটাই আমি পরাবো। নতুন আর কোনো জামা তাকে পরাবো না। আজকে নতুন জামা রেখে দিয়েছি, রাধা অষ্টমীর দিন পরাবো গোপালকে। জন্মদিনে যেই জামাটা কিনে দিয়েছিলাম সেই জামাটা পরিয়েই আসনে বসিয়ে দিয়েছি। এবার তাকে অন্নভোগটা নিবেদন করব। গোপালকে অন্নভোগে আমি কী কী দিয়েছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। রান্নাঘরে সমস্ত গোছাচ্ছি, সেই জন্য একবার এখানেই দেখিয়ে দিলাম। পোলাও করেছিলাম, মিষ্টি পোলাও, আর 5 রকম ভাজা, আর করেছিলাম পনিরের সবজি। এই 5 রকম ভাজা, পনির আর হচ্ছে পোলাও, এই হচ্ছে গোপালের আজকে প্রসাদ। আর মিষ্টি দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার আলাদা করে, তখন 2-3বার তো দিতে হয়, আর একবার দিয়েছিলাম, সেটা তো দেওয়া হয়নি। লেগেছে, আমার ভয়েস দিতে হয়তো একটু অসুবিধে হচ্ছে তোমাদেরকে, সেটা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম ভয়েসটা যদি তুমি বুঝতে না পারো। সেই জন্য প্রদীপ জেলে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে তো ভোগ নিজেই দিয়েছি, আর কোনো কাউকে দিয়ে নিবেদন করানোর নয়। যেরকমভাবে ঘরে রোজই গোপালকে দিই সেভাবেই আজকে গোপালকে আসনে বসিয়ে দিয়ে দিয়েছি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সবাই ভোগ দর্শন করে নাও, আর একবার বলে দাও রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। গোপালকে তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর একটা ভোগের থালাও সাজিয়ে নিয়েছি, সেটা আমার ওই দেওরের যে গোপাল রয়েছে তাকে নিবেদন করতে ওকে পাঠিয়ে দিলাম, যে ওর গোপালকেও দিয়েছে, কেননা ওর মা করেনি বলে আজকে আমার ঘর থেকে ভোগের থালা সাজিয়ে দিয়ে এসেছি। এখানে গোপাল তো বসে আছে, সবাইকে দর্শন করিয়ে দিলাম। রাতের বেলা কিন্তু তাড়াতাড়ি আজকে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কেননা গোপাল সারা দিন সারা রাত বসেছিল। সেই জন্য একটু একটু করে ভোগের সব কিছুই নিবেদন করে দিচ্ছি। জলও গোপালকে খাইয়ে দিচ্ছি, কেননা ও তো ছোটো, ওকে তো নিজে হাতে খাওয়াই। সেই জন্য প্রত্যেকটা জিনিসই আমি ওকে নিজের হাতে তুলেই খাওয়াই, কেননা এখনও পর্যন্ত ভোগ নিবেদন করে শুধু ঘন্টা বাজিয়ে আমি দিই না। ঘন্টা যেমন বাজাই তেমন খাওয়াই নিজের হাতে, একদম নিজের ছেলের মতো। সেই জন্য ওকে করতে আমার কোনো বাধা হয় না, কোনো বাধা আমি এর সঙ্গে তুলনা করি না, কেননা গোপালকে ছেলেরূপে আমি যেহেতু নিয়েছি সেহেতু আমি এইভাবেই ওকে খাইয়ে থাকি। তবে রাধা মাধবকে কিন্তু ভোগ নিবেদন করি এবং ঘন্টা বাজিয়ে দিই। সব কিছু ভোগই ওর মুখে ছুঁয়ে দিয়েছি। এবার একটু একটু করে সব কিছু প্রসাদ হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দেব। ঘরের সবাই আমরা কিন্তু এই প্রসাদটাই খাবো, আলাদা কিছু কিন্তু আজকের জন্য আমি রান্না করিনি। সন্ধেবেলা আজকে বেশি দেরি করিনি, 8টার মধ্যেই গোপালকে কিন্তু শয়ন দিয়ে দেবো, কেন কাল থেকে ও দোলনায় বসে আছে, অনেকক্ষণ দোলনায় বসে আছে, সেই সারা রাত দোলনায় বসেছিল। সেই জন্য ওকে একটু হালকা করে দিলাম, জামা প্যান্ট ছাড়িয়ে খাইয়ে তারপর ওকে শয়ন দিয়ে দেবো। ওর ভোগে মিহিদানা দেওয়া হয়েছে রাত্রিবেলা। রাধাকৃষ্ণকেও আজকে তাড়াতাড়ি শয়ন দিয়ে দেবো। ওর মুখটা খুব শুকনো লাগছে, মনে হচ্ছে কতদিন ও ঘুমোয়নি। যাই হোক, ওকে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করব, সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে হয়তো আমার গোপাল সোনার খাটটা কোনোদিন দেখানো হয়নি, আজকে তোমাদেরকে গোপাল সোনার খাটটাও দেখিয়ে দেবো। আর জগন্নাথ বলরাম সুভদ্রার যে নতুন ড্রেসটা, সেটাও কালকে আমি ভালো করে ভিডিও করতে পারিনি এত কাজের জন্য, সেটাও আজকে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। কালকে জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার জন্য কিন্তু নতুন জামা আনা হয়েছিল, দেখিয়েছি ভিডিওতে, কিন্তু
পড়ানোর পর হয়তো শেয়ার করা হয়। এই ভিডিও আমি করেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ভিডিওটাতে। কেমন লাগছে তোমরা একটু বলো। জয় জগন্নাথ। আর ভোলে বাবাকে তো দেখিয়েই দিলাম, ওপরে বসে আছেন ভোলে বাবা, ওনাকেও একবার দর্শন করিয়ে দিলাম। এবার খাটে শুয়ে দেবো আমার গোপাল সোনাকে। খাটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই খাটটা কিন্তু আমার বাবা অর্ডার দিয়ে বানিয়েছিল আমার গোপালের জন্য। গোপাল তো তখন আমার ওই বাড়িতে থাকতো। যখন মা চলে যায় সব কিছুই আমাকে দিয়ে দিয়েছিল, বলেছিল আজ থেকে তুই গোপালকে দেখবি। যেহেতু মা অত অসুস্থ ছিল, সে কিছুই করতে পারতো না শেষের দিকে, তখন আর গোপালের সেবা হয়নি। যতটা পারতো হয়তো দুবেলা খেতে দিয়ে শুয়ে দিত, সেই জন্য আমাকে সবটাই দিয়ে দিয়েছিল। আজ থেকে নয়, আজ 4 বছর হতে চলেছে গোপালকে আমার কাছে নিয়ে চলে এসেছি। 4 বছর ধরেই আমি গোপালের পুজো করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার গোপালকে কেমন লাগছে দেখো। এবার ওকে শুইয়ে দেব। নতুন নুপুর পড়েছে, বালা পড়েছে গোপাল সোনা, কি মিষ্টি লাগছে। এবার খাটে বসিয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দেব। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি গোপালকে শুইয়ে দিলাম। গোপালকে ঘুম পাড়িয়ে তারপর রাধা কৃষ্ণকেও শয়নটা দিয়ে দেব। ফুল ফেলে, আমাদের তো নিত্যকার কাজ, ঠাকুরকে যেরকম ফুল পরাতে হয় সেরকমভাবে ফুল ফেলে তবেই তাকে শয়ন দিতে হয়। এই যে আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার একটু মশারিটা ঢাকা দিয়ে দেবো। বাচ্চারা যেরকম ঘুমায় ওকে কিন্তু দুবার হাতে একটু পিঠে একটু হাত বুলিয়ে দিয়ে তারপর কিন্তু ঘুম পাড়িয়ে দিই। সবাই গোপালের সেবা করো, এক একজন এক এক রকম করো। আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। এবার একটুখানি মশারিটা দিয়ে দেব। আর এখানে রাধা মাধব রয়েছেন নিচে, সে রাধা মাধবের সমস্ত কিছু খুলে ফুল ফেলে তাদেরকে ওখানে শয়নটা আমি দিয়ে দেব। তাহলে আজকে ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো ভালোবাসা দিয়ে। আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে বলবো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার তোমরা করো। আর বেল আইকনটা অল করে রেখো, যাতে দ্বিতীয় ভিডিওটা যখন আসবে তখন তোমরা অনায়াসেই দেখতে পাও। রাধা মাধবকে আমি শুয়ে দিলাম। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। গোপু সোনাকে শেষে দেখিয়ে দিলাম। টাটা, বাই বাই।